এই জন্য গিয়া এই স্বর্ণ মুদ্রার দান করছি, পরে আইসা তোমরা নামাজ পড়েছি। উনি ছিলেন দুজাহানের সর্দার, দুজাহানের পয়গম্বর। হযরত মরিয়ম আলাইহিস সালাম জন্ম হয়েছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন জন্ম হয়েছেন, মরিয়মের মা হান্নায় কয়, ইয়া আল্লাহ, মেয়ে সন্তান হয়েছে। আল্লাহ বলেন কি, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। যে মেয়ে সন্তান তো আমি জানি, এখন এই মেয়ে নিয়ে কারাকারি লাগবে, মেয়ে নিয়ে টানাটানি লাগছে, কে নিবে? সর্দারের মেয়ে। মরিয়মের বাপ ছিল এলাকার সর্দার, নামি দেখি মানুষ, লোকেরা খুব ভালো জানত, লালন পালন করবে। তার মায় বলছে, আমার এই মেয়েকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিব, কে লালন পালন করবে? এমন এক লম্বা কথা। যাই হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এই মেয়েকে লালন পালন করবেন। ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম বড় হয়ে গেছেন, মেয়ে রাখছে বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে পর্দা পোষিত ভাবে, আর বাহিরে গোসলখানা, এরপরে আপনার প্রস্রাবখানা, গোসলখানা, লেট্রিন, সবকিছু, খানা পিনা, নাস্তা পানি সবকিছুই খালু নিয়ে যান। উনি এখানে থেকে দেখে ইবাদত করেন। হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাম একদিন ভিতরে গিয়া দেখেন এমন কিছু ফল দেখা যায় মরিয়মের কাছে, যে ফল কোনো গাছে নাই, হাটে নাই, বাজারে নাই, এই মৌসুমে পাওয়া যায় না। বেমৌসুম কিছু ফল ফ্রুট মরিয়মের কাছে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন। দেখে উনি সন্দেহ, ব্যাপার কি, এখানে তো কেউ আসে না, মরিয়ম এই ফল কে দিল? ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন এই খাদ্যগুলি পাইলেন, ওনার মনকে মানাইতে পারতেছেন না, শেষ পর্যন্ত জিজ্ঞাসা করে বলছেন, ক্বালাত ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। از محمد شاه بنده میشود و از محمد مرده زنده میشود، از محمد تلخ حسینی شود و از محمد مسحزاد میشود، از محمد شاه بنده میشود و از محمد مرده زنده میشود। মহানা রুমি কয়, মুহাব্বতের গন্ধময় জঙ্গলপুরের বাগানে পরিণত হয়, মুহাব্বতের পিতল শোনা হয়, মুহাব্বত তিক্ত মিষ্টি লাগে। যদি আল্লাহর কুরআনের মুহাব্বত অন্তরে থাকে, বাবা কলিজা ফাটানো আওয়াজ বাহির হবে সবার অন্তর থেকে, আল্লাহু আকবার। কুরআনের মুহাব্বত থাকে। ও মরিয়ম, এই খাদ্য কোথা থেকে পাইলা? মরিয়ম বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল আমি আল্লাহর দরবার থেকে পাইছি, তিনি যাকে ইচ্ছা করেন হিসাব ছাড়া রিজিক আল্লাহ দেয়। अगर रोजी बदनस दर फजूदी, अगर रोजी बदनस दर फजूदी, ज़ेदाना तन गेतर रोजी दबूदी बनदा शुना रोजी रसादन केदाना अंदरा हैरा बमान, केदाना अंदरा हैरा बमान। এটা হযরত শেখ সাদি, উনার কিতাব আছে একটা গুলেস্তা, কওমি মাদ্রাসায় পড়ায়, ওইটার মধ্যে লেখছেন কি কয়, দুনিয়ার মানুষ অনেকেই রিজকের স্তূপের মধ্যে গড়াগড়ি করে, এক মুষ্টি ইজ্জতের খানা খেতে পারে না, আবার অনেকেই চুপচাপ বসে থাকে, ইজ্জতের খাবার আল্লাহ তার মুখের মধ্যে উঠাই দেয়। কথা ঠিক না বেটি? সুতরাং ইজ্জতের মালিক কে? আল্লাহ। এই জন্য আমি তো বক্তৃতা বলি, আমি আর চিন্তা করিয়েন না, বাংলাদেশ যেখানে ভূমিকম্প, এই যে সতর্কবার্তা দিতেছে, আজকে ওনাই খবরে বলছে যে হওয়ার সম্ভাবনা মারাত্মক আকারে, 50 লাখ বাড়িঘর ধ্বংস হয়ে যাব, ঢাকা সারিয়া চলে যান, এই সমস্ত অনেক কিছু বলতেছে। কথা বুঝছেন? 50 লাখ বলে শেষ হয়ে যাব, অনেক কিছু। আল্লাহর জমিন আল্লাহ শেষ করলে আমরা রাখতে পারবো? কি বলেন, পারবো? আল্লাহ যদি রাখেন, পানির তলেও বাঁচাইতে পারেন। ইউনূস আলাইহিস সালাম এক মাসে খাইছে, এই মাসের আরেক মাসে গিনছে, গিললে আটলান্টিকের মধ্যে দৌড় দিছে, এক দৌড়ে 6.5 লক্ষ মাইল সামুদ্রিক পথে সফর করছে। ওই বাস হযরত ইউনূস আলাইহিস সালামে নিয়ে মরছিল।
ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদ আগুনে ফাঁসছে 40 দিন বিশাল অগ্নিকুণ্ড। 40 দিন পরে নমরুদ জ্বালানি লিয়ে গিয়ে ছায়ার মধ্যে গুতা দেয়, আর ছাই উড়ায় কয় কই রে ইব্রাহিম, তোর আল্লাহ তোর তো বাঁচাইতে পারলো না, শয়তানি করে। এই গুতাইতে গুতাইতে যখন ফস করে দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম ভিতর থেকে একদম সুস্থ দেহে তার সামনে দেবে নমরুদ দেখো এই দেখি কি করবো। এখন নমরুদের রাগ যাবে কোথায়, ওর আগুন দেখবে, আগুন তোর মধ্যে কি দৈহিক শক্তি নেই, ইব্রাহিমের একটা পছন্দ জ্বালাইলে না। আর এবার উনি কয় আগুন থেকে উত্তর আসতেছে, গুপ্তে আতশ মরহুমানম আতশম, গুপ্তে আতশ মরহুমানম আতশম, আমদরাতাং তুববিদি তাবকাম, আমদরাতাং তুববিদি তাবকাম। এই নমরুদ কাফের বেঈমান কোথাকার, আমার মধ্যে জ্বলন্ত শক্তি আছে কিনা যদি তুই যাচাই করতে চাস, আয় সমস্ত পৃথিবী জ্বালে পুড়িয়ে সরকার করে দিতে পারবো। ইব্রাহিমের একটি পশম পুরার ক্ষমতা হবে আগুনের না। এজন্য আমার বাবাজিরা, এদেশের না শুধু সারা বিশ্বের হক্কানি উলামায়ে কেরাম যাদের সিনার মধ্যে ইলমুল ওয়াহির নূর আল্লাহ যাদের সিনার মধ্যে দিয়েছেন, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইহুদি, কোন নাসারা, কোন খ্রিস্টান, কোন বেঈমান, কোন ইসলাম বিদ্বেষী, কোরআনের বিরোধী ওই সমস্ত নমরুদের দল ইসলামের বাংলার জমিনের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, ঠিক না বেঠে? আমরা এগুলি ভয় করি না। হযরত সাহাবায়ে কেরাম ভয় করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করছেন, সব দেশকে যুদ্ধ করে জয় করেন নাই, সহি ইতিহাস তো করেন নাই। এক দেশ জয় করছেন আর 10টা চলে আসছে এমনি, সুবহানাল্লাহ। একদিন বসে বসে জুতা সেলাই করে, একজনে বলে আমিরুল মুমিনিন কি করেন? ওই জুতা দিত পায়ের থেকে পাও থেকে ছুটতে যায়, একটু সেলাই দিতেছি ফাওয়াজের ওয়াইফকে থাকে। উনি হইলেন অর্ধ জাহানের বাদশা। হায় 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 হায়, ইতালির রাষ্ট্রদূত আসছে মদিনায়, কেন? মুসলমানের রাজা, অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমরের রাজপ্রাসাদ দেখার জন্য মসজিদুল নববীর পাশে আইসা সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, এই তোমাদের রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান অর্থাৎ অর্ধজাহানের বাদশা আমিরুল মুমিনিন ওমরের রাজপ্রাসাদ কোনটা? আমি ইতালির রাষ্ট্রদূত দেখতে আসছি। সে মনে করছে অর্ধজাহানের বাদশা, না জানি তার রাজপ্রাসাদ কত কারুকার্যপূর্ণ, কত চাকচিক্যপূর্ণ। সাহাবায়ে কেরাম ইশারা দিয়ে দেখাইছে মসজিদুল নববীর বারান্দা, এটা হলো আমাদের ওমরের রাজপ্রাসাদ। কি বলো? হ্যাঁ, এই মসজিদের বারান্দায় এক কোনায় বসে অর্ধ পৃথিবী শাসন করেন আমিরুল মুমিনিন হযরত ওমর। হায় হায় হায়, এই জন্য বাবা দুনিয়া বেশি দিনের না। আল্লাহ তার কুদরত দেখাইছেন। কোরআনটাকে ধরেন, মোহাব্বত করেন। মাদ্রাসাগুলি আমি যার ছেলে নাই, মেয়ে আছে, যার মেয়ে আছে, ছেলে আছে, উভয়টারই আলেম বানান, আলেমা বানান। অন্তত একটা হাফেজে কোরআনের আব্বা হয়ে যদি কবরে যেতে পারেন, যে ওটা সহি থাকে, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। হ্যাঁ, সন্দেহ নাই, জান্নাতে চলে যাবেন। একটা হাফেজে কোরআনের আব্বা, একটা হাফেজে কোরআনের আব্বা, একটা আলেমার আব্বা, একটা হাফেজার আব্বা। বর্তমানে মেয়েদের হেফজা করানো, ঢাকাতে অনেক হেফজখানা হয়েছে, মেয়েরা হাফেজা হইতেছে। আল্লাহ, গত কয়েকদিন আগে এক মাদ্রাসায় গেলাম, আলাদা যে বুখারী শরীফের ইবাদত করতেছে একটা মেয়ে, আমি আজীব হয়ে গেলাম। অনেক মাদ্রাসায় ছেলেরা এইভাবে করতে পারে। আল্লাহ এমন চমকেছে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। গোসলখানায় গোসল করতে যান, একদিন যাইতেছেন গোসল করতে, গোসলখানায় ঢুকছেন, এমন সময় একটা যুবক গিয়ে ঢুকতেছে। মরিয়ম আলাইহিস সালাম কই, এই তুমি এখানে কেন আসছো? আমি একজন যুবতী, গোসলখানায় গোসল করতে আসছি, তুমি এখানে কেন আসতেছো? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। যুবকে বলে, না না, আমি কোনো পুরুষ না, আমি কোনো মানুষ না, তুমি চিন্তা করিও না রে মরিয়ম, তোমার ইজ্জত লন্ডন করতে আসি নাই, খারাপ তবে আসি নাই, আমি আল্লাহর প্রেরিত দূত, আমাকে আল্লাহ পাঠাইছেন তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য। মরিয়ম বলে, এটা কি করে হবে? আমি তো বিয়ে বসি নাই, আমার কোনো স্বামী নাই, আমি চরিত্রহীন না, আমি কোনো খারাপ কাজ করি নাই, কেমনে বাচ্চা হবে?
ওই আগন্তুক বলে আল্লাহর জন্য হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ কোরআনে বলছেন আমার জন্য সহজ। যাই হোক, শর্ট করে দেই, তাফসীরের কিতাবে লেখে হযরতে ওই যে লোকটা ছিল, যুবক ছিল, এই যুবককে হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের পরনে যে জামাটা ছিল, কামিজ বা ফ্রক ছিল, ওইটা হাতাওয়ালা ছিল, ওই হাতার মধ্যে এইভাবে ধরছেন, শরীরে স্পর্শ করেন নাই, হাতার মধ্যে এইভাবে ধরে এইভাবে একটা ফুঁক দিয়েছেন, ফাহামালাতহু, এই ফুঁকের মধ্যে হযরতে মরিয়মের গর্ভে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নিয়ে নিছেন। অল্প সময় বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে, যেখানে একটা মরা খেজুর গাছ, কিছু পাথর, পানি নাই, বাড়ি নাই, ঘর নাই, খাদ্য নাই, মানুষ নাই, কোনো মহিলা নাই, এমন একটা জায়গায় গিয়া মরিয়ম বলে, আল্লাহ গো আমারে মৃত্যু দাও, আমার বাচ্চা যদি প্রসব হয় এমন ভাবে আমারে মৃত্যু দিবা, আমরা দুনিয়ার মধ্যে যেন কোনো নাম নিশানা না থাকে, কোনো লোকে না দেখে, এমন ভাবে এরকম করতেছেন। বাচ্চা প্রসব হয়ে গেছে, এমন সময় নিচের থেকে আওয়াজ আসতেছে, খেজুর গাছের নিচের থেকে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুযি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আওয়াজ আসছে, মারিয়াম এই দেখো আল্লাহ তোমার জন্য খেজুর গাছের নিচে দিয়ে পানির নহর জারি করে দিয়েছে, চিন্তা করিও না। আর এই মরা খেজুর গাছের মধ্যে লাড়া দাও, ওখান থেকে আল্লাহ পাতনা পাতনা খেজুর বাহির করে দিবে। এখন তুমি কি করো? আকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, আল্লাহ বলছেন কোরআনে, মরিয়মকে বলা হয়েছে খাও মরা গাছের পাকা খেজুর, পেট ভরে খাও, নহর থেকে পানি পান করো, বাচ্চাকে খুলে দাও, বাচ্চা দেখে দেখে তোমার চক্ষু ঠান্ডা করো, আত্মা ঠান্ডা করো। ফাইম্মা তারা ইন্না মিনাল বাসারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। বাচ্চা করে নিয়ে যখন যাও, এলাকাতে যাও, বস্তিতে যাও, যখন যেতে থাকবা, মানুষ যদি দেখে তোমার জিজ্ঞাসা করে সেরে তো ও মরিয়ম সন্তান পিতৃ ভাইলে, তখন তুমি ইশারাতে বলবা আমি আল্লাহর নামে রোজা রাখছি, আজকে কথা বলা নিষেধ, এইগুলি কয়ে তুমি বাড়িতে যাও। মরিয়ম যাইতেছেন, মাত্র গিয়ে এলাকা তুলছেন, এমনি মানুষ সব এসে গেরাও করে কয়, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিতেছি, নিশ্চয়ই আপনাদের এলাকার জনপ্রতিনিধি আসছেন, কথা বলবেন, এই জন্য আমি তাড়াহুড়া করতেছি। জি, কারণ আমার একটা আদব, বয়ানের মাঝখানে যদি আবার আরেকজনে ফরিদ দেওয়ার বয়ান করা যায় না, এটা খুব কথা ঠিক না, এই জন্য আমি বাইরে দিতেছি, আমি শেষ করি খুব সব। যাই হোক, অনুমতি রইলাম, এখন তো সাহস হয়েছে। কি কোরআন ভালো লাগে না? কোরআন শরীফ ভালো লাগে? যারা কোরআনের ওয়াজ বলছে শুনে না, কে বলছে কোরআনের ওয়াজ শুনে না? লক্ষ লক্ষ মানুষের সামনে ঘন্টার ঘন্টা কোরআনের তাফসীর করি, একটা বাচ্চা না, একটা যুবক হলো না। আল্লাহ কোরআনে কি মজা দিছে। মরিয়ম আলাইহিস সালাম তার বাচ্চাটা নিয়ে মাত্র এলাকাতে গেছেন, এলাকা যাওয়ার সঙ্গে সঙ্গে, হ্যাঁ মরিয়ম সর্বনাশ, আমাদের এলাকার ইজ্জত নষ্ট করলি, তোর বাপ তো ভালো লোক ছিল, তার ইজ্জত মারলি, তোর মাও তো খারাপ ছিল না, এই ভালো মানুষের করতে তুই কি জন্ম হইলে? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এই সর্বনাশী জিনিস করতে কি আনলে বল? এই বাচ্চা কেমনে হয়েছে? এই তোমরা কে কোথায় আসো? আসো, ইমরানের কন্যা মরিয়ম সর্বনাশ করছে, সারা এলাকার ইজ্জত পারছে, বাচ্চা লয়ে আইছে। এই কথা বললে মানুষ কি বাকি থাকে? সবাই সে ঘেরাও করছে, মরিয়ম মাঝখানে। আল্লাহর কিন্তু নিষেধ, কথা বলতে পারবে না, মনে আছে? ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। যখন খুব বেশি কথা বলিস না কেন? কথা বল, এই বাচ্চা খান, কথা বলিস না কেন? যখন বেশি দম গাইতেছে, মরিয়ম আলাইহিস সালাম
কুলের বাচ্চার দিকে ইশারা করছেন, ফাআশারাত ইলাইহি, জোরে বলেন আল্লাহু আকবার। কি বুঝাইছে? বাচ্চা করতে আনছি, বাচ্চারে জেগাও। আল্লাহ আল্লাহ, বাচ্চা করতে আনছি, বাচ্চারে জেগাও। আমার কথা বলা নিষেধ। বাচ্চারে জিজ্ঞেস করো বাচ্চা করতে কে আনছি। যখন কইছে বাচ্চারে জিগাও, এখন সব দিয়ে আরো ক্ষিপ্ত হয়েছে। এরা তো এলাকার মাতবর সন্তান থাকবে। আলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। বলিও একে দেবে তুমি যে করছ, আবার এখন খামখেয়ালি করো। এই কুলের বাচ্চা 1 ঘন্টা আগে জন্ম হয়েছে, সে কি আমাদের সাথে কথা বলতে পারবে? ভাই দেরি করো, বাচ্চার সাথে কথা বলবো। যখন ধমকাইতেছে, কুলের ভিতর থেকে ঈসা আলাইহিস সালাম কয়, আলা আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আমারে আল্লাহ কিতাব দিয়ে নবী বানাইয়া পাঠাইছে। আল্লাহ দেখাইছেন, দুনিয়ার মানুষ দেখ, সব আমি পারি, সব আমি পারি, সমস্ত কুদরত ওয়ালা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু কুদরত ওয়ালা আমি। এমন একটা মহিলা যার নাম কোরআনে আসছে, সারা জিন্দেগি এই নামটা মারইয়াম, এই শব্দটা বললেও 40টা নেকি পাওয়া যায়, ঠিক না? নামাজে বললে 200 নেকি পাওয়া যায়। আল্লাহ, এই মহিলা মাদ্রাসা জানা নাই কোন মহিলার গর্বে আল্লাহ তাআলা হযরত উমরের জন্ম দেন, হযরত আবু বকরের, মানে এইরকম বরকত করা সন্তান কোন মেয়েটার বিয়ে শাদীর পরে কোন মহিলার পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসন্তান হাফেজ হবে, আলেম হবে, দ্বীনের দায়ী হবে, দ্বীনের মুজাহিদ হবে। এই মাদ্রাসাগুলি আমাদের, এগুলি সরকারি না, এগুলি দরকারি। কি বলেন, সরকারি না দরকারি? সরকারি না দরকারি? মাহফিল তো না করলেও হইতো, কিন্তু হুজুররা কেন মাহফিল করেন? মাহফিল করলে দেশের এই যে আজকে যে মানুষগুলি এখানে বসছেন, বিভিন্ন স্তরের শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, হাত তবকার মানুষ যারা বসছেন, এতগুলি মানুষ সারা বছর নোটিশ দেয়া, মিটিং দিয়ে কেউ জমা করতে পারবে না, ঠিক না ভাই? ঠিক। সকলের জেহেনের মধ্যে ঢুকাই দেওয়া যেখানে একটা মহিলা মাদ্রাসা আছে, যাতে সকলের নজর পড়ে। যাই হোক বাবাজিরা, আমি আর কথা লম্বা করতে চাই না। অনেক সময় ভাবছিলাম না যে এত সময় কথা বলতে পারবো, অনেক সময় একবারে পুরো 1 ঘন্টা হয়ে গেছে, কয়েক মিনিটের মধ্যে চলে যাব। এই মাহফিলটা করতে 1-1.5 লক্ষ টাকা খরচ। ইনশাল্লাহ এটাও আমি যদি কিছু টাকা পয়সা, এটা কেউ যাবেন না, কিছু টাকা পয়সা যদি আমি দিই আমার সামর্থ্য মোতাবেক, এটা কোরআন প্রচারের কাজে ব্যয় হবে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ কোরআন প্রচারের কাজে, এটাও সবচেয়ে জারিয়া হিসেবে গণ্য হবে। আজকের এই মজলিসটার মধ্যে 1.5 লক্ষ টাকা, এটা কোনো ব্যাপারই না। যে মানুষগুলি আছেন, আরে বাবা 1000 করে টাকা দিলে 150 মানুষের 1.5 লাখ টাকা, 500 করে টাকা দিলে 300 মানুষের 1.5 লাখ টাকা, এনো 500 মানুষ নাই। এরপরে তো এমন লোক আছে 10,000 টাকা দেয় মাদ্রাসার খাতিরে, আমার সামর্থ্য আছে মাহফিলটার জন্য আমি 10,000 টাকা দিয়ে দিলাম, 5,000 টাকা দিয়ে দিলাম। হযরতে আশারায়ে মুবাশশিরিন 10 জন মানুষ ছিলেন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম খবর আইছিল জান্নাতি 10 জন সাহাবীর। এই 10 জন সাহাবীর সাথে মিলাইয়া 10 জন মানুষ, 10,000 5,000, 10,000 5,000, খুব বেশি না। 10 জন মানুষ যদি আজকের এই মজলিসে এমন দিলওয়ালা, অন্তরওয়ালা, টাকা পয়সাওয়ালা থেকে থাকেন যে আপনি 10,000 টাকা দিলে এই মজলিসের জন্য, কোরআনের মজলিসের জন্য, আপনি গরিব হইবেন না, সমাজ তো আছে, জমি বেচতে হইব না, পোলাপান উপবাস থাকবে না, ব্যবসা নষ্ট হবে না। এইরকম 10 জন ব্যক্তি 10,000 কোটি টাকা। আশারায়ে মুবাশশিরিন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম 10 জন সাহাবীর খবর আসছিল জান্নাতি। আমরা এই দোয়াটা করব, এক একজনকে আশারায়ে মুবাশশিরিন জান্নাতি 10 জন সাহাবীর এক একজনের সঙ্গে, হযরত আবু বকরের সঙ্গে একজন, উমরের সঙ্গে একজন, উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একজন, আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একজন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একজন, এইভাবে 10 জনের সঙ্গে 10 জনকে মিলাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে যেন জান্নাতবাসী করেন। জবান দিয়ে কথাটা আইসা বসছে, দেখি আসেননি 2-1 মানুষ? যদি থাকেন বলেন, আপনারা কোন আমিন। লম্বা চলো সবাই না, আমি টেস্ট করতেছি একটু, যে দেখি মহব্বত কদ্দুর আছে। আসেন কেউ? 10,000 টাকা চাইছি, 5,000 চাইছি। যদি থাকে আপনারা একটু আমিন বলেন। আমি কিন্তু লম্বা, আমি কালেক্টর না, কালেকশন করতে জানি না। এই সমস্ত মাদ্রাসাগুলি গেলে মায়া লাগে, বড় কষ্ট করে হুজুররা চালায়, এই জন্য অনেক সময় একটু চাই, উপকার হয়। আল্লাহ যদি থাকে তাহলে কবুল করো। আপনারা বলেন আমিন। নাই একজন আল্লাহর বান্দা হযরত আবু বকরের সঙ্গে হয়ে যাবেন, আমরা দোয়া করবো, বাকি তোমার আল্লাহ।
কিয়ামতের মাঠে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী বানাইয়া আল্লাহ যেন জান্নাতে রাখেন। আসেন কেউ প্রস্তাবটুকু রাখলাম। এখানে যে মানুষগুলি আছি, আমরা যদি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিই, যার পকেটে 1000 টাকা আছে, 1000 টাকার একটা নোট, 500 টাকা আছে, 500 টাকার একটা নোট, 500 নাই, 100, 200, সবাই যদি মুহাব্বতের সাথে একটু হাত বাড়াই, ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে কোন হাতে আমলনামা পাইলে জান্নাতে যাইবেন? কোন হাতে? মাশাআল্লাহ, সবাই তো বক্তা। কিয়ামতের মাঠে মানুষ পেরেশান থাকবে আমলনামা দেওয়ার সময়, জানি না আমার কি আমলনামা ডান হাতে আছে না বাম হাতে আছে। কিয়ামতের মাঠে মানুষ পেরেশান থাকবে নেকি বুদ্ধি ওজনের সময়, হায় জানি না আমার কি গুনার পাল্লা ওজন হয় না নেকের পাল্লা ওজন হয়। কিয়ামতের মাঠে মানুষ পেরেশান থাকবে নেকি বুদ্ধি ওজনের সময়, ওই আমলনামা দেওয়ার সময় আমি জানি না। ডান হাতে আমলনামা পাইলে হাসরের ময়দানে খুশি হইয়া মানুষকে দেখাইতে থাকবে, এই দেখো